আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি আল্লাহর রহমতে। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক, শহীদ বুদ্ধিজীবী ডাক্তার হুমায়ুন কবির উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমি আজকে সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটির সপ্তম অধ্যায় বাংলাদেশের জলবায়ু নিয়ে আলোচনা করব। এর আগে আমি তোমাদের বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা এই অধ্যায়টি আলোচনা করেছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকে ষষ্ঠ ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে এবং অনুশীলন করবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমি এখন তোমাদের সপ্তম অধ্যায়ে বাংলাদেশের জলবায়ু এ সম্পর্কে আলোচনা করব। বাংলাদেশের জলবায়ু সম্পর্কে আলোচনা করতে গেলে আগে আসে যে কথাটা, সেটা হচ্ছে আবহাওয়া। আবহাওয়া সম্পর্কে আমাদেরকে আগে জানতে হবে আসলে আবহাওয়াটা কি। আবহাওয়া হচ্ছে একটি অঞ্চলের বা কোনো নির্দিষ্ট একটা অঞ্চলের একদিনের অংশ বিষয়ের কোনো বিশেষ সময়ের বাতাসের তাপ, চাপ, আর্দ্রতা। অর্থাৎ একটা স্থানের একদিনের বা তার কোন সময়ের বা কোনো নির্দিষ্ট সময়ের বায়ুর চাপ, তাপ, আর্দ্রতা, ওই দিনের বৃষ্টি বা রৌদ্র কেমন হবে, এটাকেই বলা হয় আবহাওয়া। আর অপরদিকে জলবায়ু হচ্ছে কোনো অঞ্চলের 30 থেকে 40 বছরের গড় আবহাওয়া। তাহলে আমরা যদি এটাকে সংজ্ঞাকারে বলতে যাই, তাহলে আবহাওয়া কাকে বলে? প্রশ্নটা আসে শুরুতেই যে আবহাওয়া কাকে বলে। আবহাওয়া হলো কোনো একটি অঞ্চলের একদিন বা দিনের কোনো বিশেষ সময়ের বাতাসের তাপ, চাপ বা আর্দ্রতা। আর জলবায়ু কোনো অঞ্চলের 30 থেকে 40 বছরের গড় আবহাওয়াকে বলা হয় তার জলবায়ু। তাহলে তোমরা এই দুটি প্রশ্নের উত্তর শিখে গেলে খুব সহজেই। আবহাওয়া কাকে বলে, জলবায়ু কাকে বলে। আবহাওয়া কাকে বলে? আবহাওয়া হচ্ছে একটি অঞ্চলের বা নির্দিষ্ট কোনো অঞ্চলের নির্দিষ্ট একটি দিনের বা নির্দিষ্ট সময়ের বায়ুর চাপ, তাপ, আর্দ্রতা। অপরদিকে জলবায়ু কি? জলবায়ু হচ্ছে একটা নির্দিষ্ট অঞ্চলের বা কোনো অঞ্চলের 30 থেকে 40 বছরের গড় আবহাওয়াকে, অর্থাৎ কোনো অঞ্চলের 30 থেকে 40 বছরের গড় আবহাওয়াকে জলবায়ু বলে। তাহলে তোমরা যদি মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনে থাকো, তাহলে এটাই মুখস্থ হয়ে যাবে তোমাদের এখন, এবং বুঝতেও সুবিধা হবে যে জলবায়ু অধ্যায়টি জানার আগে আমাদেরকে আগে জানতে হবে আবহাওয়া কাকে বলে, জলবায়ু কাকে বলে। তাহলে আবহাওয়া কাকে বলে? কোনো একটা অঞ্চলের নির্দিষ্ট দিনের বায়ুর চাপ, তাপ, আর্দ্রতা। আর জলবায়ু কাকে বলে? একটা নির্দিষ্ট অঞ্চলের 30 থেকে 40 বছরের গড় আবহাওয়াকে ওই অঞ্চলের জলবায়ু বলে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন বাংলাদেশের জলবায়ু অধ্যায়ের পার্ট এক নিয়ে আলোচনা করতেছি। পার্ট 1-এ আছে বাংলাদেশের জলবায়ুর প্রকৃতি। বাংলাদেশের জলবায়ুর প্রকৃতিটা কেমন, এই সম্পর্কে আমরা এখন জানবো। একটু আগে আমরা জেনেছি আবহাওয়া কি, জলবায়ু কি। এখন আমরা জানবো বাংলাদেশের আবহাওয়ার জলবায়ুর প্রকৃতি কেমন। আমরা সবাই জানি যে বাংলাদেশের দক্ষিণ দিকে বা দক্ষিণে বঙ্গোপসাগর রয়েছে। বাংলাদেশের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী জলবায়ু নামে পরিচিত। আমাদের দেশে জলবায়ুকে বলা হয় মৌসুমী জলবায়ু বা ক্রান্তীয় মৌসুমী জলবায়ু নামে পরিচিত। শীত বা গ্রীষ্ম কোনটাই তীব্র নয়। আমরা জানি আমাদের দেশে খুব বেশি গরমও হয় না, আবার খুব বেশি শীতও হয় না। শীত গরম দুটোই আছে, তবে কোনোটাই তীব্র নয়। গ্রীষ্মকালে আমাদের দেশে সর্বোচ্চ গড় তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস হয় এবং সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। এখন আমি যদি প্রশ্ন করি যে বাংলাদেশের গড় তাপমাত্রা কত গ্রীষ্মকালে বা যখন তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে, তখন আমরা উত্তরটা দিব কি, বাংলাদেশে গ্রীষ্মকালে সর্বোচ্চ গড় তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা যদি আমরা বলি তাহলে 21 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বোঝা গেল গরম অত তীব্র নয়। তবে বাংলাদেশের কোনো কোনো অঞ্চলে, বিশেষ করে উত্তর পশ্চিম অঞ্চলে তাপমাত্রা গ্রীষ্মকালে যখন তাপমাত্রা বেশি থাকে, তখন এর তাপমাত্রাটা হয়ে যায় 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গরমের সময় একটা অংশে আর কি, উত্তর ও পশ্চিম অংশে, সারা দেশে না,
তাপমাত্রাটা একটু বেশি থাকে। তাহলে আমি যদি বাংলাদেশের জলবায়ুর প্রকৃতি আলোচনা করতে চাই, তাহলে বাংলাদেশের জলবায়ুর প্রকৃতিটা কেমন? তাহলে শুরুতেই আসে, বাংলাদেশ ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়ায় এখানকার জলবায়ু ক্রান্তীয় মৌসুমী জলবায়ু নামে পরিচিত। সমুদ্রের নিকটবর্তী হওয়ায় ও মৌসুমী বায়ুর প্রভাবে এখানে শীত বা গ্রীষ্ম কোনটাই খুব তীব্র নয়। এখানে গ্রীষ্মকালটা উষ্ণ ও বৃষ্টিবহুল এবং শীতকাল শুষ্ক। হিমালয় পর্বতমালা যদিও বাংলাদেশের সীমান্তবর্তী নয়, তবে বেশ উত্তরে, তা শীতকালে বাংলাদেশকে উত্তর থেকে আসা হিমপ্রবাহ থেকে রক্ষা করে, তাই শীতকাল এখানে দীর্ঘ হয় না। শীতকালে তাপমাত্রা 21 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। তাহলে শীতকালে তাপমাত্রা 21 ডিগ্রি থেকে 29 ডিগ্রির মধ্যে থাকে। তো আমরা কি বুঝলাম যে আমাদের দেশে গ্রীষ্মকালে তাপমাত্রা যেমন গড় তাপমাত্রা হয়ে যায় আমাদের 34 থেকে 21 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, তবে কোনো কোনো অঞ্চলে 40 থেকে 45 ডিগ্রি হয়। ঠিক শীতকালেও তাপমাত্রা খুব বেশি হেরফের হয় না, অর্থাৎ শীতকালেও তাপমাত্রা 21 থেকে 29 ডিগ্রি তাপমাত্রার মধ্যেই, ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকে। তবে বাংলাদেশের কোনো কোনো অঞ্চলে এই তাপমাত্রা কখনো কখনো শীতকালে 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে, 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। উত্তর থেকে আসা হিমবাহ আমাদের যে হিমালয় পর্বত আমাদের খুব কাছে না হলেও এটা আমাদেরকে হিমপর্বত থেকে অনেকটা রক্ষা করে। তাহলে আমরা কি বললাম আজকে? মোটামুটি পার্ট 1 থেকে বাংলাদেশের জলবায়ু প্রকৃতিটা হচ্ছে এমন। বাংলাদেশ একটি ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ। এখানে খুব বেশি গরমও হয় না, আবার খুব ঠান্ডাও হয় না। যখন গরমের দিন আসে, গ্রীষ্মকাল আসে, বিশেষ করে বৈশাখ মাসে, তখন অনেক গরম থাকে। আবার শীতকালে জানুয়ারি, ফেব্রুয়ারি বা ডিসেম্বর মাসে আমাদের দেশের তাপমাত্রা 21 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। এই হচ্ছে বাংলাদেশের জলবায়ুর প্রকৃতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পার্ট 1 জানতে পারলাম বাংলাদেশের আবহাওয়া বা জলবায়ুটা কেমন। পার্ট 2 জানবো আমরা বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের কারণ। আমরা জানি বর্তমানে জলবায়ুর পরিবর্তন হচ্ছে। এটা শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতেই জলবায়ুর ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা গেছে। জলবায়ুর পরিবর্তনটা আসলে কেমন বা কিভাবে বুঝবো আমরা জলবায়ু পরিবর্তন হচ্ছে? দেখা যাবে যে বর্ষাকালে সাধারণত আমাদের দেশে প্রচুর বৃষ্টিপাত হয়, কিন্তু যদি বর্ষাকালে বৃষ্টিপাত বেশি না হয়, কম হয়, শীতকালে শীত দেরি করে আসে, অসময়ে শীত আসে, অসময়ে বৃষ্টি হয়, এগুলি হচ্ছে জলবায়ু পরিবর্তন। আমরা জানি বর্তমানে অধিক পরিমাণ কার্বন ডাই অক্সাইড নিঃসরণ এবং জ্বালানি তেল, বিভিন্ন কাঠ, কয়লা এগুলো পোড়ানোর কারণে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, পৃথিবী উষ্ণ হয়ে যাচ্ছে। ফলে বরফ গলা পানি বা পানির পরিমাণ সাগরে বেড়ে যাচ্ছে। এতে করে আমাদের দেশের নিম্ন অঞ্চল তলিয়েও যেতে পারে। অর্থাৎ পৃথিবীর অন্যান্য দেশের আবহাওয়া পরিবর্তন বা জলবায়ু পরিবর্তনের যেই কারণ, বাংলাদেশে সেই একই কারণে বাংলাদেশের জলবায়ু পরিবর্তন হচ্ছে। এবার আমি পার্ট 3 নিয়ে আলোচনা করি। বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগ। এই যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, আবহাওয়া চেঞ্জ হয়ে যাচ্ছে, এর কারণে আমাদের কি কি সমস্যা হতে পারে? এর কারণে আমাদের প্রাকৃতিকভাবে নানা ধরনের সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি। এরকম ব্যাপারগুলো নিয়ে আমি আলোচনা করতেছি। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগ। 2 ধরনের দুর্যোগ সাধারণত প্রাকৃতিক, যেই প্রথমটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, আরেকটা মানব সৃষ্ট দুর্যোগ আছে। তবে আমরা আজকে প্রাকৃতিক দুর্যোগগুলো কি জলবায়ু পরিবর্তনের কারণে এটাই আমরা বলবো। তো কি কি দুর্যোগ আছে এরকম? ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস, বন্যা, নদী ভাঙ্গন, খরা, শৈত্যপ্রবাহ, টর্নেডো, কালবৈশাখী। আমরা এটা লক্ষ্য করি যে এখন অসময়ে ঝড় তুফান হচ্ছে, কালবৈশাখী ঝড় হচ্ছে, এরপর তীব্র নদী ভাঙ্গন হচ্ছে। এর কারণটা কি? এর কারণ হচ্ছে জলবায়ুর পরিবর্তন। আমরা যদি একটু আলোচনা করি যে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস, বর্তমান সময়ে এটি আমাদের দেশে খুব লক্ষ্য করা যায় যে মৌসুমী বায়ুর প্রবাহে অনেক সময় প্রচুর বৃষ্টিপাত হয়, আবার কখনো কখনো এগুলা তীব্র বাতাসে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে রূপ নেয়।
বন্যা। বন্যা বাংলাদেশের একটি পরিচিত দুর্যোগ আর কি। বাংলাদেশে ভয়াবহ একটি বন্যা সাম্প্রতিককালে না হলেও 1988-98 সালে বড় ধরনের বন্যা হয়, যা আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয় আর কি। এটা হচ্ছে একটা প্রাকৃতিক দুর্যোগ। পদ্মা, মেঘনা বা যমুনা এসব নদীতে নদী ভাঙ্গন লক্ষ্য করা যায়। বাংলাদেশের উত্তর অঞ্চলে খরাও লক্ষ্য করা যায়। উত্তর অঞ্চলে যেমন গ্রীষ্মকালে খরা তীব্র দাবদাহ থাকে, ঠিক বিপরীত দিকে শীতকালে আবার প্রচুর শৈত্যপ্রবাহ হয়, যা কিনা মানুষের জীবনযাত্রায় ব্যাপক প্রভাব বিস্তার করে। এরপরে টর্নেডো, এটা অন্যতম একটা প্রাকৃতিক দুর্যোগ। এটাও আবহাওয়া পরিবর্তনের বা জলবায়ুর পরিবর্তনের কারণে হয়ে থাকে। কালবৈশাখী ঝড় আমাদের দেশে গ্রীষ্মকালে এটা সাধারণত হয়ে থাকে। কালবৈশাখী ঝড়ে আমাদের দেশে মানুষের ঘরবাড়ি ভেঙে যায়, গাছপালা উপড়ে ফেলে। তো এইগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট যে দুর্যোগ। আশা করি তোমরা এই সম্বন্ধে আরও বেশি অধ্যায় পড়বে বাসায় এবং অনুশীলন করবে। আমি পরবর্তী ক্লাসে পার্ট 4 নিয়ে আলোচনা করব। আজকে ক্লাসটি তোমরা আশা করি দেখবে। তো আগামী ক্লাস পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।